আজকে ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল এটা হবে সমতট নামে। এরপর 2 আছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা এটা হবে লক্ষণ সেনের আমলে। এরপর 3 আছে খলিফা শব্দটির অর্থ এটা হবে প্রতিনিধি। এরপর 4 পাল সেন যুগে জিনিস কেনাবেচার জন্য এটা হবে কড়ি ব্যবহৃত হতো। এরপরে 5 আছে রামচরিত কাব্য রচনা করেন এটা হবে সন্ধ্যাকর নন্দী। এরপর 6 দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো এটা হবে চেট্টি। এরপর 2 থেকে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 আছে চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন এটা হবে বিজয়ালয়। এরপর 2 আছে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে এটা হবে আবুল ফজল। এরপর 3 আছে কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছে এটা হবে বৌদ্ধ সিদ্ধাচার্যদের। এরপর 4 আছে আঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত এটা হবে ইন্দোনেশিয়ায়। এরপর 3 দাগে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো এর উত্তরটি হলো তোমরা এখান থেকে বলে দেবে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ দখলের জন্য পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। এরপরে অথবা এটা হচ্ছে প্রথম খলিফা কে ছিলেন এটা হবে আবু বকর। এরপর মোহাম্মদ ঘুরি কবে মারা যায় এটা হবে 1206 খ্রিস্টাব্দে। এরপরে 2 আছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয় এর উত্তরটি হলো বাংলায় পাল শাসন 400 বছরেও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো এক পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। 2 পাল শাসকরা বাংলা সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিল সেন রাজারা তা পারেনি। এরপরে অথবা এটা আছে পঞ্চরত্ন কাদের বলা হয় এর উত্তরটি হলো বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এরপরে 4 দিকে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো এর উত্তরটি হলো আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান হলো পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে কৃষ্ণ সাগর ও ইউরোপ মহাদেশ এবং দক্ষিণে আরব সাগর। আরব উপদ্বীপ খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়, এখানে অধিকাংশই মরুভূমি অঞ্চল। এরপরে অথবা এটা আছে গৌড় বলতে বাংলায় কোন অঞ্চলকে বোঝায় গৌড়তন্ত্র বলতে কি বোঝায় এর উত্তরটি হলো গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থায়ী লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড়রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। এরপরে 2 আছে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল এর উত্তরটি হলো দক্ষিণ ভারতে চোলরা কৃষির উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। খাল কেটে সেচ ব্যবস্থা চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদী থেকে খাল কেটে জমিতে জলসেচের ব্যবস্থা করেছিলেন। বৃষ্টির জল ধরে রেখে সেচ ব্যবস্থা, যেখানে নদী থেকে সেচের ব্যবস্থা কম ছিল সেখানে পুকুর কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের কাজ করা হতো। এরপর হচ্ছে কুয়ো খুঁড়ে সেচ ব্যবস্থা, কোথাও কোথাও কুয়ো খুঁড়ে কৃষি জমিতে জল সেচের ব্যবস্থা করা হয়েছিল।
এরপরে অথবা যেটা আছে চর্যাপদ কি, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন, চর্যাপদের রচয়িতা কারা? এর উত্তরটি হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সলহপাদ, কর্ণপাদ, ভূসুকপাদ প্রমুখ। এরপরে 5 আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। এর উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, তিনি ছিলেন শিবের উপাসক বা শৈব। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কীরকম ছিল তা জানা যায় মূলত বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জু শ্রীমূলকল্প থেকে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের ও হিউয়েনসাং এর রচনায় শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ হলো 1, তিনি বুদ্ধগয়ায় পবিত্র বোধিবৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তার শিখর উপড়ে দিয়েছিলেন। 2, তিনি পাটলিপুত্রে বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করে দিয়েছিলেন। 3, তিনি কুশীনগর বিহার থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এবং তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছিলেন। শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না, কারণ শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েনসাং কর্ণসুবর্ণ নগরে উপকণ্ঠে রাঙামাটি বৌদ্ধবিহারের সমৃদ্ধির কথা বলেছেন। 2, শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন। 3, শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন যে বাণভট্টের মতো বা হিউয়েনসাংয়ের মতো বন্ধু থাকলে হর্ষবর্ধনের মতো শশাঙ্কের খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়ত। এরপরে অথবা আছে মাৎসন্যায় বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় যে অরাজকতা চলেছিল তাকে মাৎসন্যায় বলা হয়। মাৎসন্যায় শব্দের অর্থ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলায় সেরকম সবল মানুষ দুর্বলের ওপর অত্যাচার করত। মাছের জগতের মতো বাংলার পরিবেশ তৈরি হয়েছিল বলে একে মাৎসন্যায় বলা হয়। মাৎসন্যায় সৃষ্টির কারণ, বাংলায় মাৎসন্যায় সৃষ্টির কারণ হলো প্রথমত শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী রাজার আবির্ভাব হয়নি। দ্বিতীয়ত বাংলা তখন কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল, যথা কাজঙ্গল, কর্ণসুবর্ণ, পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, সমর্থন প্রভৃতি। ফলে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক আক্রমণ প্রতিহত করার মতো কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এরপর আছে রাজনৈতিক অবস্থা, বিশৃঙ্খলা, বাংলায় দুর্বল মানুষের উপর সবলের অত্যাচার ও হত্যা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এরপর আছে বৈদেশিক আক্রমণ, হর্ষবর্ধন, কামরূপ রাজ ভাস্কর বর্মা, নাগ সম্প্রদায়ের রাজা জয়নাগ, কাশ্মীরে মুক্তাপীড় ললিতাদিত্য আক্রমণ ও লুণ্ঠনে বাংলা ছারখার হয়ে গিয়েছিল। ফলে বাংলার জনগণের দুঃখ দুর্দশার অন্ত ছিল না। মাৎসন্যায় অবসান, প্রায় 100 বছর ধরে এই অরাজকতা চলার পর বাংলার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে গোপাল নামে জনৈক সামন্ত রাজাকে বাংলার রাজা মনোনীত করে, ফলে বাংলায় মাৎসন্যায়ের অবসান ঘটে। এরপরে 2 আছে শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চা পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়।
ছাত্র শিক্ষক নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে শুধু চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন, তার মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পতন ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 9 নম্বর প্রশ্নটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।